পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মন্দির বলে এই মন্দিরটাই পরিচিত। আর এই মন্দিরটা ছিল আমাদের বাড়ির পাশেই। আর যদি তারা যখন আসলো তাদেরকে দর্শন করার জন্য নিয়ে গিয়েছিলাম এই দ্বিতীয়তম বৃহত্তম মন্দিরে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দ্বিতীয়তম বৃহত্তম মন্দির দর্শন করার জন্য। আর এখানে এসে তো অবাক, এখানে পার্কিং এর পর্যন্ত জায়গা দিচ্ছিল না ওরা, এত মানুষ ছিল। তাই আমরা অনেক দূরে পার্কিং করে গাড়িটা তারপর ওদের বাসে করে যেতে হচ্ছিল মন্দিরে, কেননা মন্দিরে অনেক বেশি পর্যটকরা আসছিল। আবার আজকের ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, মেঘলা মেঘলা। যাই হোক, উঠে পড়েছি বাসে, মনে হচ্ছিল দেশেই আছি, কেননা বাসে চড়ার এখানে তেমন চড়া হয়নি। আর যেহেতু জায়গা ছিল না, মাধবদাকে দাঁড় করিয়ে দিল জুই দিদি, বললো বাংলাদেশের ফিলিংসটা এখান থেকে নিয়ে নাও। যাই হোক, চলে আসলাম এখন মন্দিরে। তো এখন বাস থামিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি মন্দিরে। আর আজকে বাইরের ওয়েদারটা ছিল কেমন জানি। আর আজকে আমাদের জুই দিদি চলে যাচ্ছে বিকালে, আর আমরা বিকালে আসলাম মন্দির দর্শন করার জন্য। এখান থেকে তারপর চলে যাবে জুই দিদারা তাদের গন্তব্যস্থলে, ভার্জিনিয়াতে। এই মন্দিরটা এত সুন্দর যে যতবার আসি না কেন মনটা ভরে না। আর যতবার যখনই আসি একটা একটা নতুনত্ব ওরা তুলে ধরে। যতবারই আসছি কাজ শেষ হয় না, একদিকে কাজ হয়, একদিকে না অন্যদিকে কাজ হয়। আর এবার এসে দেখলাম এটা নতুন কাজ করেছে। মন্দিরের ভিতরে যেহেতু ফটোশুট অ্যালাউড না, তাই আমরা মন্দিরের বাইরে একটু ছবি তুলতেছিলাম। মন্দিরে একদমই অ্যালাউড না, কোনো ক্যামেরা ভিডিও অ্যালাউ করবে না। তো আমরা বাইরে একটু ছবি তুলে নিয়েছিলাম। এত পর্যটকরা এখানে আসতেছে, মানে বিদেশি বলো, গোড়াইয়া কালাইয়া সবাই এখানে পর্যটকরা আসতেছিল। চাকমা থেকে শুরু করে স্প্যানিশ পর্যন্ত ওরা আসতেছিল এই মন্দিরটা দেখার জন্য। এটা নাকি পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মন্দির হিসেবে প্রচলিত। আসলে কথাই না, এটা অ্যাকচুয়ালি কাজে। এই মন্দিরটা আসলে এতটা সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝাই যায় না এই যে মন্দিরটা। আমরা এখন ভিতর দিয়ে ঢুকে তারপর হচ্ছে যে ওই মন্দিরটাতে যাব। আর এই ভিতরের ভিউটাও জাস্ট ওয়াও, অনেক সুন্দর ভিউটা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এই ভিউটা। আমার তো যতবারে আসি ততবারই মন ভরে না, দেখতেই থাকে। এই যে এটাই হচ্ছে, এই চূড়াটা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম দ্বিতীয়। আমি যখন প্রথমবার আসি তখন আমি একদমই ডিটেলস বলে দিয়েছিলাম কত ফুট লম্বা আর পাশ কতটুকু ছিল। অলরেডি আমার পেজে আপলোড করা আছে ভিডিওটা। আর মাধব দাদার ফ্যামিলিকে কিছু ছবি তুলে দিলাম। তারপর আমি আর জুইদি কিছুক্ষণ ছবি তুললাম। যেহেতু মন্দিরের ভিতরে তুলতে পারবো না ছবি, তাই মন্দিরের বাইরে ছবিটা তুলে নিলাম। আর এদিকে দুই ভাই দুষ্টুমি করছিল। যাই হোক, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব, যে অক্ষরধামা মন্দির। আমি চুপি করে ভিডিও করে নিয়েছিলাম ভগবানের, কেননা ভিতরে অ্যালাউড ছিল না ভিডিও বা ছবি, কোনো অ্যালাউড ছিল না। তাও ছবি তুলে নিয়েছিলাম। এখন আমরা দর্শন করার পর চলে যাচ্ছি হচ্ছে একটু খানাপিনা তো খেতে হবে। আর জুইদির বড় ইচ্ছে ছিল আমাদের এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে সে কিছু খাবে। আমরা প্রতিদিন যে বর্তনে যাই, ওই দিন বর্তন অফ ছিল, তাই আমরা আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে আসলাম। জুইদির নাকি ইন্ডিয়ান ফুড অনেক বেশি ভালো লাগে, যেহেতু ওদের এখানে তেমন ভ্যারাইটিস নাই, অনেক ভালো লাগে এখানে আসলে খেতে। এই যে আমাদের মিথিল মামনি এখন হাই দিবে। এই যে চলে আসছে দোসা, আর এই দোসাটা আমি খেয়েছি আগেও। আর এটা হচ্ছে যে জুইদের জন্য, জুইদি অনেক ভালো লাগে নাকি ওনার। এই যে আর জুইদের জন্য কেনা, কিন্তু সবাই খাওয়া। আর অনেক টেস্টি ছিল। তার সাথে ছিল ছোলে বাটোরা, ছোলে উইথ বাটোরা। তো এখানে বাটোরা গুলাকে পিস করে দিয়ে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বিদায় পালা। এখন যদি তারা চলে যাবে, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।